গেল জুলাই শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের যৌক্তিক ৯ দফা দাবিকে মেনে নিতে গড়িমসি করে সরকার। পাশাপাশি বিরোধী দল ও মতের মতো শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমনেও বেছে নেয় পেশি শক্তির ব্যবহার। ফলে জুলাই বিপ্লবের ৯ দফা পরে ১ দফায় পরিণত হয়। এরই অংশ হিসেবে গেল ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়। সে সময়কার শিক্ষার্থীদের ৯ দফার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ১৪টি দাবি তুলে ধরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবিগুলো তুলে ধরেছেন তিনি। পাশাপাশি কি দাবি যুক্ত করা যায় সে মতামতও চেয়েছেন ফেসবুক পোস্টে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে তিনি দাবিগুলো তুলে ধরে ফেসবুকে পোস্ট করেন। ২ ঘন্টায় সেই পোস্টে ২,০০০-এর বেশি মন্তব্য পড়ে। হাসনাত আব্দুল্লাহর তুলে ধরা দাবিগুলোর মধ্যে রয়েছে ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং ছাত্র সংসদকে কার্যকর করার উদ্যোগ নিতে হবে। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়কে উদ্যোগ নিয়ে মামলা দায়ের করতে হবে। বিগত ১৫ বছরে ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতন ও মিথ্যা মামলার শিকার শিক্ষার্থীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার রূপকল্প ও রোডম্যাপ প্রকাশ ও বাস্তবায়নের আগ পর্যন্ত মেধার ভিত্তিতে আসন দেওয়া নিশ্চিত করতে হবে। আবাসন সংকট নিরসনে দ্রুততম সময়ে নারী শিক্ষার্থীদের জন্য নতুন হল নির্মাণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের কমন রুমের সংখ্যা ও সুবিধা বাড়াতে হবে। এছাড়া সংস্কার করে সলিমুল্লাহ মুসলিম হলে আবার শিক্ষার্থীদের আসন বরাদ্দ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে আইন করে গেস্ট ও গণরুম সংস্কৃতি চিরতরে বিলুপ্ত করতে হবে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনের ভিত্তিতে বৃত্তি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগার ও হলের পাঠকক্ষ, রিডিং রুমের আধুনিকায়ন ও সম্প্রসারণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ায় খাবারের মান নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে ভর্তুকিও বৃদ্ধি করতে হবে। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত গণপরিবহনের চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। অপরদিকে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও হলে হলে ঔষধের দোকান স্থাপন করতে হবে। রেজিস্ট্রার বিল্ডিংয়ের সেবার মানের আধুনিকরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদকে আধুনিক স্থাপত্যের আলোকে পুনর্নির্মাণ করারও দাবি জানান তিনি। আবিদ হাসান, কালবেলা।